সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নমস্কার। আমরা হিন্দু ধর্ম নৈতিক গ্রন্থ থেকে আজকে নবম পাঠ নবম অধ্যায়ের ধর্মপথ আদর্শ জীবনের নবম পাঠ নিয়ে আলোচনা করব। আমাদের ধারাবাহিক পর্বে আজকের এই নবম পাঠ হচ্ছে নবম অধ্যায়ের শেষ পাঠ। নবম পাঠে রয়েছে মাদক গ্রহণ অধর্মের পথ। তো মাদক গ্রহণ অধর্মের পথ আমরা পড়ছি ধর্ম পথ ও আদর্শ জীবন। সেই আদর্শ জীবনের মধ্য থেকে আমাদের কোনটি আদর্শ কোনটি অনাদর্শ, অর্থাৎ কোনটা ধর্ম আর কোনটা অধর্ম, সেটা বিচার করে কাজ করতে হবে। তো নবম অধ্যায়ের নবম পাঠ হচ্ছে মাদক গ্রহণ অধর্মের পথ। আমরা এই যে বইটা তোমাদের পাঠ্য বই, এখান থেকে প্রত্যেকটা লাইন টাচ করার চেষ্টা করছি। আমি এই যে লাইনগুলো বলবো, যেখানে যেটি এমসিকিউ হতে পারে, এটি আমি তোমাদের টাচ করে যাব। কোশ্চেনগুলো তোমাদের ধরতে হবে, খাতা কলম নিয়ে বসবে, লিখে নিবে, এবং বই থাকলে পাশে সব থেকে ভালো হয় প্রশ্নগুলো আন্ডারলাইন করে ফেলতে পারবে। তো আমরা জানি মাদক গ্রহণ বা মাদকাসক্ত ব্যক্তি অনৈতিক ও অধর্মের কাজ করে। তাই মাদকাসক্তি অনৈতিক এবং অধর্মের পথ, কারণ মাদকাসক্তি মাদক গ্রহণকারীর স্বাভাবিক চেতনাকে বিমূঢ় করে দেয়। তিনি আর প্রকৃতিস্থ থাকেন না, সুস্থ থাকেন না, আর অসুস্থ দেহ ও মনে তিনি যে আচরণ করেন তাতে অনৈতিকতা প্রকাশ পায়। ধূমপান, মদ, গাঁজা, আফিম, হেরোইন, কোডিন ইত্যাদি মাদক, এগুলো গ্রহণ করা একবার শুরু হলে তা নেশায় পরিণত হয় আর সহজে ছাড়া যায় না। মাদকাসক্ত মাদক দ্রব্য না পেলে অস্থির হয়ে ওঠেন। তার আচরণ কখনো কখনো হয়ে ওঠে ধ্বংসাত্মক। ধূমপান ও মাদকাসক্তির কুফল। ধূমপান ও মাদকাসক্তি দৈহিক, মানসিক, আর্থিক, সামাজিক ক্ষতি সাধন করে। ধূমপানের ফলে নানাবিধ রোগ হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, যক্ষা, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্ট্রিক, আলসার, ক্ষুধামন্দ, হৃদরোগ ইত্যাদি। তাছাড়া ধূমপান শুধু ধূমপায়ীরাই ক্ষতি করে না, অন্যদেরকেও ক্ষতি করে। যে ব্যক্তি ধূমপান করে সে শুধু তার নিজের ক্ষতি করে না, অন্যদেরকেও ক্ষতি করে। মাদক গ্রহণে নানা প্রকার অসুখ হয় এবং মাদকাসক্ত স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরে যান। মাদক গ্রহণে মানসিক ক্ষতি হয়। মাদকাসক্ত অসুস্থ অবস্থায় বিবেক বুদ্ধি লোপ পায়। মাদকাসক্তের চৈতন্য পর্যন্ত লোপ পেতে পারে। মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্ক বিকৃতি পর্যন্ত ঘটতে পারে। মাদক দ্রব্য ক্রয় করার জন্য অর্থ জোগাড় করতে গিয়ে মাদকাসক্ত অসৎ উপায় অবলম্বন করতেও দ্বিধা করে না। মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন পর্যন্ত শিথিল হয়ে যায়। মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্ব। পরিবার থেকে এবং ধর্মীয়ভাবে কিভাবে মাদকাসক্তি প্রতিরোধ করা যায়, এবার আমরা সে বিষয়ে জানব। পরিবারই সমাজের প্রথম স্তর। সমাজের প্রথম স্তর কোনটি? পরিবার। পারিবারিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। পরিবারের সকল সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে যে আমাদের দেহে আত্মারূপে ব্রহ্ম অবস্থান করেন। সুতরাং এ দেহ ব্রহ্ম বা ঈশ্বরের মন্দির, তাকে কোনোভাবেই অপবিত্র করা চলবে না। দ্বিতীয়ত, হিন্দু ধর্ম অনুসারে মাদকাসক্তি ঘোরতর পাপসমূহের অন্যতম। কেবল মাদকাসক্তি পাপই নন,
যারা তার সঙ্গ করেন তারাও পাপী, কারণ মাদকাসক্তের পাপ তাদের স্পর্শ করে। তাহলে যে মাদকাসক্ত ব্যক্তি সে একা কিন্তু পাপী নয়, যারা তার সংস্পর্শে থাকে তারা সবাই কিন্তু পাপী। মাদকাসক্তকে সুস্থ জীবনে ফিরিয়ে আনাও একটি পারিবারিক কর্তব্য। সন্তানদের গড়ে তোলা পিতামাতার ধর্মীয় নৈতিক দায়িত্ব। তাই লক্ষ্য রাখা প্রয়োজন সন্তানেরা কেমন করে তাদের দৈনন্দিন জীবনটা অতিবাহিত করছে। সন্তানদের কেবল শাসন নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে। আমরা ধর্মীয় কল্যাণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে মহত্তর সাধনায় লিপ্ত থাকব। পারিবারিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধের আলোকে পরিবারের প্রতিটি সদস্যের জীবন হবে পবিত্রতার আলোকে উদ্ভাসিত। তবে পারিবারিক শিক্ষা দিতে হবে কেবল শাসনের আকারে নয়, দৃষ্ট স্থাপন করে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। এই লাইনটি আসবে, এটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত? শ্রী চৈতন্য চরিতামৃত থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে কোন উক্তিটি নেওয়া হয়েছে? এরকম তিনটি উক্তির সাথে এটিও থাকবে যে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, ব্যাখ্যা করো। এরকম 2 মার্কসের জন্য ব্যাখ্যা করতে হতে পারে। পারিবারিক, ধর্মীয়, সাংস্কৃতিক থেকে আমরা এমন শিক্ষা পেতে চাই যা পরিবারের সকল সদস্যকে ধূমপান ও মাদক গ্রহণের মতো অনৈতিক কাজ থেকে দূরে রাখে। পরিবারের সবাই যেন অঙ্গীকার করে ধূমপান, মাদক গ্রহণ, অধর্মের পথ চলব না, সে পথে আমাদের জীবন রথ। এই যে অঙ্গীকার, পরিবারের সবাই মিলে কি অঙ্গীকারে আবদ্ধ হতে হবে, সেই অঙ্গীকারটি হচ্ছে ধূমপান, মাদক গ্রহণ, অধর্মের পথ চালাবো না, সেই পথে আমার জীবন রথ। ধন্যবাদ সবাইকে। সবাই মিলে আসো আমরা এই অঙ্গীকারটি করি। এই অঙ্গীকারের মধ্য দিয়ে আমরা আজকের এই নবম অধ্যায় এবং আমাদের এই নবম পাঠ সহ নবম অধ্যায় শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা উপকৃত হবে। মনোযোগ সহকারে এইটি পড়বে এবং প্রশ্নগুলো উত্তর বের করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।